দিয়েছে বিএলও, তার সহযোগিতা আমরা করেছি, রাজনৈতিক দলের পক্ষ থেকে অন্যরা অনেকে করেছেন। এখন তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে, যাদের সমস্ত কিছু প্রমাণপত্র সঠিকভাবে তারা জমা দিয়েছে, ফর্ম ফিল আপ করে, তাদের একটা বড় অংশকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, ব্লক 2 এ ডাকা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা চলবে না ওটা দাও, ওটা চলবে না এটা দাও, নানান রকম অজুহাত এখন সামনে আনা হচ্ছে। আমরা এটা বলেছি, আপনাদের এই কার্যধারা আমরা আর মানব না। যারা যা জমা দিয়েছে, বলা হয়েছিল যে যারা পড়াশোনা করেছে, মাধ্যমিক পাস করেছে, তাদের সামনে আছে যে অ্যাডমিট কার্ড, তাদের বয়স দেওয়া আছে, নাম দেওয়া আছে, বাবার নাম দেওয়া আছে, সবকিছু আছে। আবার অনেকের আছে পৌরসভা, পঞ্চায়েতের বার্থ সার্টিফিকেট। এই সবটা নিয়ে আমাদের সামনে যা যা ছিল, পশ্চিমবাংলার ভোটারদের সামনে যা যা ছিল, তারা সবটা হাজির করেছে। অত্যন্ত নিষ্ঠার সাথে তার প্রমাণপত্রগুলো জমা দেওয়া হয়েছে। এই সমস্ত প্রমাণপত্রকে তারা অগ্রাহ্য করছে। অগ্রাহ্য করার মধ্যে দিয়ে একটা বড় অংশের গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ, তাদের প্রত্যেক দিন ডাকা হচ্ছে হিয়ারিং এ। যারা যাচ্ছে, এই গরিব মানুষরা, কেউ মিলের শ্রমিক, কেউ ঠেলাওয়ালা, কেউ টোটোওয়ালা, কেউ ছোট ব্যবসা করে, এই সমস্ত গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ তাদের উপার্জনের একদিন বন্ধ করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ব্লক 2 এর অফিসের সামনে। এসব কিছু জমা দেওয়ার পরে একাধিকবার ডাকা হচ্ছে, একাধিকবার, একবার না। এর একটা আলাদা লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে কাজ করছে, এটা আমরা বুঝতে পারছি। এই উদ্দেশ্য হচ্ছে, যাদের এই হাজির হচ্ছে তাদের একটা বড় অংশ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তারা হচ্ছে দলিত অংশের মানুষ। একটা বড় অংশ আমাদের রাজ্যে সংখ্যালঘু মানুষ, এবং তাদের হয়রানি করার মধ্যে দিয়ে তাদের ভেতরে একটা ফ্রাস্ট্রেশন তৈরি করা হচ্ছে। তারা প্রশ্ন তুলছে যে এই কাজ কেন করছে, আমি এতগুলো কিছু জমা দিয়েছি আমার প্রমাণপত্র হিসাবে, তারপরেও আমাকে ডাকা হচ্ছে কেন? এই কাজ জন্য আমাদের সামনে গোটা বিষয়টা হাজির হয়েছে। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই এসডি অফিসার যিনি এখানকার নির্বাচনের দায়িত্বে আছে, ভোটার লিস্ট সংশোধনের দায়িত্বে আছে, নিবিড় প্রসারী তৈরি করার দায়িত্ব আছে, আমরা তাকে ধরব। আমরা এর আগে বলেছি আপনাদের, কতগুলো ক্ষেত্রে যখন প্রশ্ন উঠেছে বারবার যে এটা লাগবে না ওটা দিন, ওটা লাগবে না সেটা দিন, আরে আর কি চান আপনারা, আর কি লাগবে? আর তো কিছু মানুষের সামনে নেই। ভোটার আইডেন্টি কার্ড চাই, সেটা জমা দেওয়া হয়েছে। আপনাদের বলেছিলেন যে কি বলে আধার কার্ড লাগবে, সেটা জমা দেওয়া হয়েছে। আপনারা বলেছিলেন একটা সার্টিফিকেট দিন বয়সে, সেটা জমা দেওয়া হয়েছে। আপনারা বলেছেন ড্রাইভিং লাইসেন্স দিন, সেটা জমা দেওয়া হয়েছে। কখনো বলেছেন পাসপোর্ট, সেটা জমা দেওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স জমা দেওয়া হয়েছে। অনেকগুলো সার্টিফিকেট যা যা চেয়েছেন, যার যা ছিল সবটা নিয়ে জমা দেওয়া হয়েছে। কাউকে কাউকে বলা হয়েছে আপনার দলিল দিন, আপনার পর্চার নাম্বার দিন, পর্চাটা দিন। যে যেমনটা পেরেছে ভোটার লিস্টের নামটা রাখার জন্য, যারা প্রকৃত ভোটার, পশ্চিমবাংলার অধিবাসী, যারা বছরের পর বছর দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়েছে, সরকারকে জিতিয়েছে, প্রতিষ্ঠা করেছে, তাদের আজকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এটা আমরা মনে করি রাজ্য সরকার এবং দিল্লির সরকারের এটা ষড়যন্ত্র আছে। তারা গরিব মানুষকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। তারা চেষ্টা করা হচ্ছে যে এর মধ্যে দিয়ে এনআরসি দেখানোর, ভোটার লিস্টের সংশোধনের কাজ এনআরসির সাথে যুক্ত নয়, কিন্তু মানুষকে যে পথে নিয়ে যাচ্ছে, মানুষের সংখ্যা তৈরি হচ্ছে যে এটার মধ্যে এনআরসির কিছু প্রক্রিয়া তারা করণ শুরু করেছে। এই চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে গোটা পশ্চিমবাংলার মানুষ,
আমরা বলেছি আজকে এসেছি এখানে, আমাদের সামনে পুলিশও দাঁড়িয়ে আছে, আমরা তাদের বলবো আমরা এখানে যে সংগ্রাম, যে লড়াই, যে অভিযানে এসেছি এটা একটা শান্তিপূর্ণ অভিযান। আমরা এখানে অনেকক্ষণ এই কাজ চালাবো। আমরা এসডিও সামনে যাবো, এসডিও কে বলবো যে কেন আপনি ডাকছেন বলুন, এর পেছনে কি যুক্তি আছে আমাদের জানান। দিনের পর দিনই কোন গরিব মানুষ, কোন গরিব ভোটারকে হয়রানি করা যাবে না। এরপরে যদি এগুলো আরো বাড়তে থাকে তাহলে পশ্চিমবাংলায় আমরা ধর্মঘট ডাকবো। পশ্চিমবাংলার ভোটারদের একযোগে এই ধর্মঘটে সামিল করার দায়িত্ব আমাদের থাকবে। তার জন্য আমাদের অনেক বড় লড়াই সংগ্রামকে সংগঠিত করতে চাই। আজকে যারা আপনারা এসছেন, আপনারা থাকবেন, কেউ যাবেন না। এই সংগ্রাম, এই লড়াই, এই আন্দোলনের কাজ, ডেপুটেশনের কাজ আমরা অনেকক্ষণ চালাবো, যতক্ষণ পর্যন্ত না তারা সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলে যে আমরা এটা চাই, এটা দিলেই এটাই চূড়ান্ত, এটাই শেষ কথা, এইটা আপনারা জমা দিন, তারপরে আমরা এখান থেকে উঠবো। এই সংগ্রাম আন্দোলনে আপনারা সহযোগিতা করবেন, এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই জিন্দাবাদ।